नमस्कार, आपको स्वागत है हमारे चैनल में। आज हमारे साथ है ओइंद्रिला चैटर्जी। आइए उनसे मिलाते हैं और जानते हैं उनकी खूबियों के बारे में। नमस्ते मैम। नमस्ते। নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। আমাকে অবশ্যই, যেটা আপনারা শুনলেন, বাচিক শিল্পী অর্থাৎ কবিতা আমার ভীষণ কাছে এবং তার সাথে সাথে আমি শো হোস্ট করতেও ভালোবাসি। তাই অ্যাঙ্কার এবং রিসাইটেশন, এলোকুশনিস্ট, এই দুটোভাবে আমাকে পরিচয় দিতে পারেন। কতদিন ধরে আপনি আছেন এই লাইনে? আমার কবিতা তো একদম ছোটবেলা থেকেই ভালোবাসা, তাই কবিতার চর্চা এবং ভালোবাসা তো একদম ছোটবেলা থেকে। আর অ্যাঙ্কারিং বলতে পারেন খুব বেশি দিন নয়, তবে এই মোটামুটি 8-9 বছর মতো হয়ে গেল। কেমন লাগছে এই লাইনে আপনি কাজ করছেন অনেক দিন ধরে? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ যাই আমরা করি, মানে আমরা যারা পারফর্মিং আর্টিস্ট, দর্শকদের কাছাকাছি পৌঁছানোর এবং দর্শকদের যে ভালোবাসা, এটার জন্যই তো আমরা কাজ করে থাকি। তাই এই দর্শকদের ভালোবাসা পাচ্ছি, এর চেয়ে আনন্দের তো আর কিছু হতে পারে না। তাই ভীষণ ভালো লাগছে। খুবই ভালো। আপনি তো মার্কেটে ঘুরেন, তাহলে যে বিজনেস হয় মার্কেটে, তো অনেক রকমই বিজনেস হয়। নেটওয়ার্কিং ক্লাবও বিজনেস হয়, নানা রকম লোক বিজনেস ক্লাব আছে, বিজনেস প্ল্যাটফর্মস আছে, তাদের নিয়ে কি বলবেন? এটাই বলবো যে বিজনেস তো অফকোর্স মানে একটা বিশাল বড় এন্ডেভার, এবং সেটা নিয়ে মানে যারা যারা বিজনেস করতে চাইছে, আমি বলবো যে প্রপার সেট আপ থাকলে, প্রপার যদি আপনাদের সেই এন্ডেভারটা থাকে যে হ্যাঁ ঠিকঠাক করে শাইন করবেন। কারণ অনেক সময় আমরা দেখি যে আপস অ্যান্ড ডাউনস থাকেই বিজনেসে। অনেক সময় খুব ভালো চলছে চলছে চলছে, তারপর একটা প্রবলেম হলো, তো একটা বিশাল বড় ডাউনফল হলো। তো ওই সময়টাই আমি বলবো যে নিজেকে একদম ঠিক রাখতে হবে যে না, আমি ঠিক এগিয়ে যাব। তো সেই ডিটারমিনেশনটা রাখলে আমার মনে হয় যে ইউ ক্যান সাকসিড। তো ওই রকমই একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে এভিও কানেক্ট বলে, যে কলকাতাতে বিজনেস নেটওয়ার্কিং ক্লাব আছে এভিও কানেক্ট বলে। তাদের নামে কি বলবেন, মেসেজ দেবেন কি? ওই একটা ক্লাব চালাচ্ছে, অনেকজনই মেম্বার আছে। সেটাতে আপনি আবার যদি কোনো টাইম পায় জয়েন করার জন্য, তাহলে জয়েন করে এনজয় করবেন ইয়া মেম্বারশিপ নেবেন? ডেফিনেটলি, আমার তো মানে ভীষণ ভালো লাগে এগুলো, তো আমি ডেফিনেটলি জয়েন করতে চাইবো। আর মানুষজনকে কি সন্দেশ দেবেন? এটাই যে যে যেটা ভালোবাসে, আপনারা যে যেটা করতে চাইছেন, যে কোনো রকমের কিছু সেটা হতে পারে, সেটা আপনাদের যদি ভালো লাগা থাকে সেই বিষয়টা নিয়ে, তাহলে সেটা নিয়ে এগিয়ে যান। আমি আগেই বললাম যে ডিটারমিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি ভাবলেন যে হ্যাঁ করব করব, আজকে ভাবলেন করব, কালকে কিছু একটা প্রবলেম হলো, তো না, দিস ইজ নট মাই কাপ অফ টি বলে ছেড়ে দিলেন, এইটা কিন্তু চলবে না। যেইটা করতে চাইছেন সেটা দিয়ে কিন্তু প্রপার ডিটারমিনেশন নিয়ে কিন্তু সেটাতে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক প্রবলেমস আসবে, অনেক প্রবলেমস ফেস করতে হবে, কিন্তু তখন কিন্তু হার মানলে চলবে না। জাস্ট নিজের, এটা আমার নিজের জিনিস বলে এগিয়ে যেতে হবে, এটাই। থ্যাংক ইউ। ইনি থी আমার সাথে অনিরা চ্যাটার্জি, যে নিজের পরিকল্পনা রাখছিলেন আমাদের সাথে। দেখতে থাকুন আমার সাথে গোকুল মার্কা, আমার মিডিয়াতে। নমস্কার।